শুটিং নিয়ে গত ৩-৪ দিন ধরে যে অচলাবস্থা চলছে এটা আজও অব্যাহত রয়েছে। গতকাল থেকেই পরিচালকরা তারা ফ্লোরে আসবেন না এমনটা ঘোষণা করেছিলেন। আজ সকালে ছবিটা কি জানবো, সরাসরি আপনাদের নিয়ে যাব। অতসী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অতসী, একদমই তাই। দেখো, যেরকম বলেছিলেন পরিচালকরা যে আজকে তারা ফ্লোরে আসবেন না, সেই কথা মতোই তারা কিন্তু ফ্লোরে আসেননি। তবে আর্টিস্টদের কাছে যেহেতু কল টাইম পৌঁছেছে, তারা নির্ধারিত কল টাইমেই এসে পৌঁছেছে এবং মেকআপ করে শুটিংয়ের জন্য প্রস্তুত। এবং তারই পাশাপাশি মেকআপ আর্টিস্ট সকলেই যারা শুটিংয়ের সঙ্গে যুক্ত থাকে তারাও এসেছেন। মিশমি রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। মিশমি, কি মনে হচ্ছে? তোমরা তো প্রস্তুতি নিচ্ছ, কিন্তু শুটিং কি শুরু হবে? কতটা এই দোটানার মধ্যে রয়েছে? একটা দোটানার তো ডেফিনেটলি আছে, কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট যখন আমি কল টাইম পেয়েছি, ইটস মাই ডিউটি টু কাম অন সেট। আর আমার মানে কাজের রেসপন্সিবিলিটির মধ্যে যেগুলো পড়ে, যে এসে মেকআপ করে হেয়ার করে রেডি হওয়া, তো সেটা আমি হয়ে গেছি। তো হ্যাঁ, সেটাই। আর যদি আমাকে সিন দেওয়া হয়, আমাকে ফ্লোরে যেতে বলে, আমি সেটাও যাব। আমি আমার জায়গা থেকে আমার রেসপন্সিবিলিটিগুলো ডেফিনেটলি ফুলফিল করব। বাকি কি হয় সেটা দেখা যাবে আর কি। গতকাল বৈঠকে পরিচালকরা বলেছিলেন যে তারা ফ্লোরে আসবেন না, এবং আজকেও দেখতে পাচ্ছি তোমাদের পরিচালক ফ্লোরে নেই। তো সেখান থেকে কি মনে হচ্ছে, মানে পরিচালক ছাড়া শুটিং, এই ব্যাপারটা একটা আর্টিস্ট হিসাবে ভাবাটা সম্ভব? ডেফিনেটলি, মানে ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো সেটা ছাড়া আমি জানি না কিভাবে কতটা কি হবে, কিন্তু আমি এইটুকুই আশা করব যে খুব তাড়াতাড়ি যেন ওই সমস্যাটা মিটে যায়, কারণ আমরা কেউই চাই না যে কাজ বন্ধ হোক। তো আই রিয়েলি হোপ কি খুব তাড়াতাড়ি একটা সলিউশন হোক এবং সবাই নিজের নির্ধারিত কাজের জায়গায় ফিরে যেতে পারে। প্রবীরকে বলবো ছবি দেখানোর জন্য। অনুরাধা রয়েছে আমার সঙ্গে। একটু যদি বলো যে এই যে দোটানা একটা, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে মেকআপ করে তুমি প্রস্তুত। কি মনে হচ্ছে, শুটিং কি হবে আদৌ? সেটা অ্যাকচুয়ালি আমরা এখনও বুঝে উঠতে পারছি না, কিন্তু যেহেতু প্রোডাকশনের এবং চ্যানেলের কল এসেছিলো আমাদের কাছে যে আমরা শুটিং করি, তো আমরা শুটিং করতে এসেছি। বাকিটা তাদেরই কল। আমাদের যেহেতু আলাদাভাবে পরিচালকরাও বলেননি, এবং সুদেশ নন্দী কালকে একটা ইন্টারভিউতে হয়তো বলেছেন যে উনি চান না কর্মবিরতি হোক, পরিচালকরা কাজ থেকে বিরতি নিয়েছেন। এবার পরবর্তীকালে যদি সলিউশন হয়ে যায়, সবাই একসাথে কাজ করবো, সেটাই তো চাইবো আমরা সবাই। পরিচালকদের ছাড়া শুটিং, তোমরা আর্টিস্ট হিসাবে এই ব্যাপারটা কতটা মেন্টালি এফেক্ট করছে? পরিচালককে তো মিস করছি অবশ্যই, কারণ এতদিন ধরে আমরা একজনের সাথে শ্যুট করছি। এবার কেউই চায় না এরকম একটা অনিশ্চয়তা, অচলাবস্থা তৈরি হোক। আমরা চাইবো আর্টিস্ট হিসাবে, অ্যাক্টর হিসাবে আমরা পরিচালককে ফ্লোরে পেতে তাড়াতাড়ি, খুব মানে শীঘ্র। সকলেরই কিন্তু এই একটাই বক্তব্য যে যাতে কর্মবিরতি না হয়, সুষ্ঠুভাবে শুটিংটি সম্পন্ন হয়। আমাদের সাথে আরও একজন সিনিয়র অভিনেত্রী রয়েছে, অদিতিদি লাইভে আছি। এখান থেকেই জানতে চাইবো, এত বছর ধরে তুমি অভিনয় করছো, এরকম জটিলতা সব মিলিয়ে মানে কি বলবে আজকে কতটা অনিশ্চয়তার মধ্যে? খুব খারাপ লাগছে, অদ্ভুত লাগছে। কল টাইম পেয়েছি, কল টাইম চিরকাল মেনটেন করে এসেছি সেরকমভাবে, মানে আজকে এসেও তৈরি হয়ে নিয়েছি। আর বাকিটা সত্যি জানি না। মানে ডিরেক্টর ছাড়া কিছু হয়, মানে উনি অ্যাকশন না বললে, উনি কম্পোজিশন না বললে, উনি বলেন যে ডেলিভারিটা এরকম নয়, যদি এরকমভাবে করো, তো সবটাই ডিরেক্টর। এবং উনি কাট বললে তারপরেই আমরা ফ্লোর ছেড়ে বেরোই, প্যাক আপ বললে আমরা বাড়ি যাই। তো ভাবা যায় না ডিরেক্টর ছাড়া, মানে এটা নিয়ে কি বলবো বলো তো, মানে খুব হ্যাঁ এক্স্যাক্টলি। সকলের কিন্তু এইখানে এই বিষয়টি নিয়ে কথা বলছে যে পরিচালক ছাড়া শুটিং, এখানকার পরিচালক যিনি তিনি ফ্লোরে আসেননি। গতকাল মিটিংয়ে এই বিষয়টি নিয়েই কথা হয়েছে যে পরিচালকদের ছাড়া কি করে শুটিং হয়, সেটি একটা বড় প্রশ্নের মুখে। তবে শুটিং ফ্লোরে নির্ধারিত সময় কিন্তু আর্টিস্টরা এসে পৌঁছেছেন, বেশ কিছু টেকনিশিয়ান যারা শুটিংয়ের সঙ্গে যুক্ত থাকেন তারা এসে পৌঁছেছে। এখন সময় গড়ালে কতটা শুটিং আদৌ শুরু হয় কিনা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে শুটিং হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। অতসী, ধন্যবাদ।